জয় মা তারা। এক ভক্ত প্রশ্ন করেছে যে শ্মশানে আদৌ কি ভূত থাকে, না এটা শুধুমাত্র কল্পনা? তো তোমাদের আমি বলে রাখি যে শ্মশান, ভূত, ভয়, কল্পনা এগুলোকে দূরে সরিয়ে দাও। শ্মশান মানে খুব পরিষ্কার কথায় যেখানে আমাদের দেহর সৎকার করা হয়, তাই তো? এইটুকু। সেখানটাতে পরিবেশটা কীরকম থাকে? হয়তো কিছু কিছু জায়গাতে দেখবে শ্মশানে নদীর ধারে শ্মশান হবে, কিছু কিছু জায়গাতে দেখা গেছে যে ক্যানেলের ধারেও শ্মশান আছে, ছোটো ছোটো যে সমস্ত শ্মশানগুলো। ম্যাক্সিমাম যে বড় যে মহাশ্মশান যেগুলিকে বলা হয় সেইগুলি সাধারণত নদীর ধারে হয়, ঠিক? আর শ্মশানে দেখবে একটি মায়ের মন্দির থাকবে। ভালো করে চিন্তা করে দেখো, বেশ ঘন জঙ্গল থাকবে। এখন তো সেই জঙ্গল তো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, আর সেই রকমভাবে জন্তু জানোয়ারও দেখতে পাবে না। বিশেষ করে হিংস্র কুকুর যেগুলো, এগুলোকে দেখতে পাবে না, বা শেয়াল দেখা যাবে না। এগুলো প্রায় হারিয়ে যেতে বসেছে। কিন্তু শ্মশান মানে যোগীরাজ এখানে একটা খুব ভালো কথা বলেছিলেন। শ্মশান শব্দের অর্থ হচ্ছে শূন্য। শূন্য স্থানকে শ্মশান বলা হয়। তো শ্মশান খুব পবিত্র জায়গা, বিশেষ করে তন্ত্র সাধকদের জন্য। শ্মশানে ভূতের ভয় কেন লাগে? তোমাদের তো ধারণা আছে নিশ্চয়ই যে হয়তো নৃমুণ্ড নিয়ে, মানুষের মাথা নিয়ে, কঙ্কাল নিয়ে, হাড় নিয়ে বিভিন্ন রকম তন্ত্র সাধকেরা বিভিন্ন রকম ক্রিয়া করে থাকেন, বা সেগুলি নিয়েই তারা নিজেদের বিভিন্ন রকম কাজের সঙ্গে নিজেদেরকে যুক্ত রাখেন। শ্মশানে থাকতে তাদের ভালো লাগে। কিন্তু সাধারণ মানুষের বলছো তোমরা যে ভয় লাগছে কেন? না, প্রথম তো বলে রাখি যে তোমাদের ভয় লেগেই থাকছে, কারণ ভয়টা তোমরা পেতে ভালোবাসছো। যদি তুমি ভয়টাকে দূরে সরাও, যে না আমার ভয় লাগবে না, আমি যাই, তো মন থেকে যদি তুমি ভীত সন্ত্রস্ত হয়ে যাও, তাহলে তো তুমি শ্মশান কেন, তুমি কোনো ফাঁকা জায়গাতে গেলেই তোমার ভয় লাগবে। কোনো একটা বিরাট ঘন জঙ্গলে মাঝখানে গেলে সেখানেও তোমার ভয় লাগবে, মনে করবে তোমরা ভূত আছে। খুব তোমাদেরকে আমি ভূত ব্যাপারটাকে একটু আরেকটু পরিষ্কার করে দিই। আমাদের তিনটি কাল, বর্তমান, ভবিষ্যৎ এবং অতীত। অতীত, বর্তমান, ভবিষ্যৎ। ভূত, বর্তমান, ভবিষ্যৎ, এই তিনটি কাল বলা হয়। তো অতীত শব্দের অর্থ হচ্ছে ভূত। যে ব্যক্তিটিকে দাহ করা হলো সেই ব্যক্তিটি অতীত হয়ে গেল, মানে ভূত হয়ে গেল। ভালো করে বোঝার চেষ্টা করবে। যে ব্যক্তিটি মারা গেল, সে মারা যাওয়ার পর ভূত হয়ে গেল, মানে অতীত হয়ে গেল। সেই ব্যক্তিটি আমাদের কাছে বর্তমানে নেই, সে ভূত হয়ে গেছে। এই ব্যাপারটুকু যদি তোমরা বোঝার চেষ্টা করো, তাহলে আর কোনো কিছু থাকবে না। আমি একবারও বলিনি যে প্রেতাত্মা থাকবে না, আমি বলেছি ভূত। প্রেতাত্মা কোনগুলি? যেগুলি অঘটনে হঠাৎ তার বেঁচে থাকার আশা থাকতেও, প্রত্যেকটি মানুষের তো বেঁচে থাকার আশা থাকে, কিন্তু কিছু কিছু ক্ষেত্র বিশেষে দেখা যায় কিছু কিছু তাদের চাহিদা বাসনা থেকে যায়, যেগুলি তারা করে উঠবার সম্মুখীন হয়। যে আমি একটা কাজ করছি, করতে করতে হঠাৎ আমি রাস্তা দিয়ে যাচ্ছি, কোনো একটা কাজের জন্য যাচ্ছি, কোনো একটা বাসনা ছিল, বাসনাটা পূর্ণ করার জন্য যাচ্ছি, দেখা গেল আমি অ্যাক্সিডেন্ট হয়েছে, রাস্তায় মারা গেছি, কিংবা কোনো কারণবশত আমি নিজে সুইসাইড করে নিয়েছি। এই যে ব্যাপারগুলো থাকে, সেখান থেকে যে আত্মাগুলি তার সম্পূর্ণ চাহিদাটা পূরণ করে উঠতে পারেনি, সেইগুলির থেকে প্রেতাত্মার সৃষ্টি হতে পারে। ভালো করে বোঝার চেষ্টা করবে। সবাই মারা গেল এরকম হলো, এরকম ব্যাপার নেই। কারণ আবার কিছু কিছু জায়গায় দেখা যায় যে মৃত্যুর পরে যে সমস্ত আমাদের শ্রাদ্ধাদি অনুষ্ঠানের কাজকর্মগুলি থাকে, সেগুলিও করা হয় না। বিভিন্ন ধর্মের মধ্যে সেগুলি থাকবে। সেগুলো ইসলাম ধর্মের মধ্যেও প্রার্থনা করা হয় একরকমভাবে, খ্রিস্টান ধর্মের মধ্যেও প্রার্থনা করা হয় আরেক রকমভাবে, শিখ ধর্মের মধ্যেও থাকবে, জৈন ধর্মের মধ্যেও থাকবে, বৌদ্ধ ধর্ম, প্রত্যেকটি ধর্মে
ধর্মাবলম্বীদের মধ্যেই এই বিষয়গুলি থাকবে, প্রত্যেকের মধ্যে এই সংস্কারগুলি থাকবে যে দাহ করার পরে কিছু কিছু তাদের নিজেদের নিজস্ব রকমভাবে নিজের চিন্তাধারা অনুযায়ী ক্রিয়াগুলি থাকে। সেই ক্রিয়াগুলি যদি সম্পূর্ণ না করা হয় তাহলে মনে হয় যে তার আত্মার হয়তো শান্তি পায়নি। এটা আমাদের ধারণা থাকে যে তার আত্মা শান্তি পায়নি, সেখানেও ঘটতে পারে। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় যেগুলি তাদের বাসনা পূর্ণ হয়নি, বাসনা থাকতে থাকতে কোনো না কোনোভাবে তারা হঠাৎ করে অপঘাতে মৃত্যুবরণ করেছে, সেই ক্ষেত্রগুলোতেই কিন্তু প্রেতাত্মা সৃষ্টি হতে পারে, আবার নাও হতে পারে। সেগুলোর বিভিন্ন রকম শাস্ত্রসম্মত ব্যাপারগুলো থাকবে, শাস্ত্রীয় ব্যাপারগুলো সম্বন্ধে আমার খুব একটা বেশি ধারণা নেই। তবে যেটা বলছি সম্পূর্ণ আমি ব্যক্তিগত মতামত তোমাদেরকে দিচ্ছি। এই কথাগুলি যে প্রত্যেকের ক্ষেত্রেই যে ঘটবে, প্রত্যেকের ক্ষেত্রেই যেগুলো খাটবে এরকম নয়, আরও বিভিন্ন রকম থাকতেও পারে মতামত। কিন্তু ভয়টা কখন লাগে? যখন তোমরা প্রথম থেকেই তৈরি হয়ে যাও যে আমাদের এখানটাতে ভয় লাগছে, না ওখানে যাব না, আমি ভয় পেয়ে যাব, তাহলে সেখান থেকে তোমরা ভীত সন্ত্রস্ত হতে পারবে। তুমি তো সেটা স্বাভাবিক, তুমি যদি একটুখানি ঘরে একা আছো, হঠাৎ করে লাইট চলে গেলো, সেখানেও তোমার ভয় লাগতেই পারে। তো ভয় লাগাটা স্বাভাবিক, আমাকে এই ভয় থেকে বেরিয়ে আসতে হবে। ভয় যেন তোমাকে দেখলে ভয় পায় এইরকমভাবে নিজেকে তৈরি করতে হবে। তার জন্য না মাঝে মধ্যে তোমাদের ফাঁকা একান্তে নিরিবিলিতে নির্জনে থাকা অভ্যাস করতে হবে। কোনো নদীর ধারে তুমি প্রথম সকাল দিকে একটু যাওয়া শুরু করলে 10 মিনিট, সেখানে তুমি একটু ইষ্ট নাম জপ ধ্যান করলে, তাহলে তোমার কিন্তু আস্তে আস্তে অভ্যাস হবে। সেটা সকালে যাওয়া হলো, তারপর এটা দুপুরে যাওয়া হবে, 10 মিনিট করে থাকবে, তারপর বিকেলে যাবে সেখানে, তারপর আস্তে আস্তে সন্ধ্যের দিকে যাবে। নদীর ধারে যাও, শ্মশানে যাও, যেখানে যাও দেখবে তুমি শ্মশানে মায়ের মন্দির থাকবে, সেখানেও একটুখানি প্রার্থনা করতে পারো, কারণ শক্তির আরাধনা হয়। আদিগুরু শঙ্করাচার্যকে মা বলছেন, যখন আদিগুরু শঙ্করাচার্য শুধুমাত্র শিবের উপাসনা করতেন, তখন শক্তির উপাসনা করেননি। তখন আদিগুরু শঙ্করাচার্যকে বোঝানোর জন্য দেবী ছলনাবশত তাকে অচৈতন্য করে ফেলে রেখে দেয় নদীর ধারে। যখন মা স্বয়ং যখন তার সামনে দিয়ে পেরিয়ে যাচ্ছে, তখন একটুখানি স্বাভাবিক অবস্থায় আসতেই তিনি বলে উঠছেন যে, হে দেবী, আমায় তুমি একটুখানি, দেখছে যে একটা যুবতী মহিলা জল আনতে যাচ্ছে, জলটা নিয়ে ফিরে আসছে যখন, তখন বলছে যে, হে দেবী, তুমি যদি আমায় একটু জল দাও তাহলে আমি উপকৃত হব, আমার খুব জল পিপাসা পেয়েছে। তখন মা বলছেন যে, সে কি, তোমার এই সুঠাম চেহারা, তোমার হাত পা আছে, নদীর ধারেই শুয়ে আছো, অথচ তুমি বলছো তুমি জল পিপাসা পেয়েছে, তুমি একটুখানি গিয়ে পরে জল খেতে পারছো না? তখন আদিগুরু শঙ্করাচার্য বলছেন, মাতে, আমার সেই শক্তি নেই যে গিয়ে আমি উঠে খাবো। তো তখন মা বলছেন, সে কি, তুমি কি শক্তিতে বিশ্বাস করো? আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে প্রত্যেকটি ক্ষেত্রে শক্তির প্রয়োজনীয়তা আছে, সেটাকে তোমরা স্বীকার করো আর অস্বীকার করো। বিভিন্ন ধর্মাবলম্বীরা, বিভিন্ন মতাদর্শীরা বিভিন্ন রকম তাদের মতামত দিতেই পারে, যাদের যা ইষ্ট দেবী বা দেবতা থাকতেই পারে, কিন্তু আমি খুব দায়িত্বের সঙ্গে বলছি, শক্তিকে বাদ দিয়ে কোনো সাধনাই সম্ভব নয়। শক্তিকে বাদ দিয়ে কোনো সাধনা সম্ভব নয়। তুমি যে কাজটি করতে যাও না কেন, যে রকম হয়, শুধু পূজার্চনার ক্ষেত্রে নয়, সাধন ভজনের ক্ষেত্রে নয়, যে কোনো কর্মের ক্ষেত্রে শক্তিকে তুমি বাদ দিতে পারবে না। শক্তির আরাধনার প্রয়োজনীয়তা আছে। তো সেখান থেকে মুক্তি পেতে গেলেও যে সমস্ত মানে যারা আর কি অপঘাতে মৃত্যু ঘটে যাদের আর কি, তাদেরকেও মুক্তি পেতে গেলে সেই শক্তির আরাধনা করতে হয়, সেই শক্তির সাধনা করতে হয়, সেই মায়ের কাছে প্রার্থনা করতে হয়। আমরাও স্বাভাবিক অবস্থায়, জীবাবস্থায় আমরাও সেই মায়ের আরাধনা করি, যেন সেই শক্তি থাকতে থাকতে যেন মুক্তি পেতে পারি। ভালো করে চিন্তা করে দেখবে। আমি তোমাদের বলেছিলাম যে পরিচ্ছন্নতায় পবিত্রতা আসে, পবিত্রতাতে ভক্তি আসে, ভক্তিতে শক্তি আসে, শক্তিতে মুক্তি। শক্তির বাদ দিয়ে মুক্তি সম্ভব নয়। তোমার যদি শ্রদ্ধা ভক্তি না থাকে, সেই শক্তির সঞ্চার ঘটবে কেমন করে তোমার ভেতরে? তবেই তো তুমি মুক্তি পাবে। তার জন্য কি দরকার?
বিশ্বাস, বিশ্বাস আর বিশ্বাস। এটি যদি না থাকে তাহলে সম্ভব নয়, কোনো ক্ষেত্রেই না। এই বিশ্বাসটা যদি তোমার নিজের প্রতি থাকে তাহলে তুমি শ্মশানে গেলে পরে তুমি সেই ভূতের ভয়টি পাবে না। কোনো রকম কোনো ভৌতিক ক্রিয়া তোমার মধ্যে সম্ভব নয়, কোনো রকম কোনো অবস্থাতে কিছু ঘটতে পারে না। যে সমস্ত জায়গাতে এই যে ভৌতিক ঘটনাগুলি ঘটে থাকে, দেখবে তুমি গ্রামাঞ্চলে পাবে, যে সমস্ত অঞ্চলগুলোতে এখনো পর্যন্ত সেরকমভাবে শিক্ষার আলো ঢোকেনি, সেখান থেকে আস্তে আস্তে দুইটি জায়গাতে আমি বলেছি না যে এই ঘটনাগুলো ঘটে, খুব যেখানে শিক্ষার আলো এখনো পর্যন্ত ঢোকেনি সেরকম জায়গাতে। আর একটা কোথায় ঘটবে, উচ্চশিক্ষিত জায়গাগুলোতে, যারা সব জেনে গেছে। যাই হোক, আমি এই বিষয় নিয়ে পরে আলোচনা করব যে এইগুলো কেন ঘটে, কেন ঘটে পরে বলবো। ভয়টা তো লাগছে কেন, সেটাকে আগে আমাদেরকে ভয়টাকে তো জয় করতে হবে। ভয়কে জয় না করতে পারলে কোনোরকমভাবে তোমরা নিজেদেরকে গুছিয়ে তুলতে বা সাধন পথে এগিয়ে যেতে পারবে না। তো সেই জন্য শ্মশানে যাওয়া অভ্যাস করতে হবে, সেখানে কোনো ভৌতিক বিষয়গুলি থাকবে না তোমাদের ভেতরে। যে ক্রিয়াগুলি প্রয়োজনীয়তা আছে সেগুলিকে তোমরা গুরু সান্নিধ্যে থেকে পরে সাধন ভজনের ক্ষেত্রে কাজে লাগাতে পারো। কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে বলছি, খুব নিশ্চিত হয়ে বলছি, কোনো রকমভাবে তোমরা ভূতের ভয় পাবে না। যদি তোমাদের গুরুর প্রতি শ্রদ্ধা ভক্তি থাকে, তোমরা সেখানে যদি ইষ্ট নাম জপ করতে করতে বা গুরু নাম জপ করতে করতে যাও, সেখানে ভয়গুলো থাকবে না, কারণ তোমার ভিতরে একটা শক্তির সঞ্চার ঘটবে। আর ভূত মানে ভেবো না, ভূত এটা তোমাদের একটা ধারণা থেকে আরও বেশি করে তোমাদের ভেতরে আরও বেশি করে প্রবেশ করে যায়। তোমাদের এই চিন্তাধারাগুলো যত বেশি করে বিভিন্ন রকম ব্যক্তিরা আর কি এই সিনেমাগুলো দেখে, ভৌতিক যে সিনেমাগুলো দেখে বা ভৌতিক যে সিরিয়ালগুলো দেখবে, তত তাদের মাইন্ডে এগুলোকে আরও এফেক্ট ফেলবে। তারা ভাবছে যে খুব ভাল লাগছে, পরবর্তীকালে রাত্রিবেলাতে যদি বাড়িতে সে একা শুয়ে থাকে তাতেও সেই ভৌতিক ভয়টা লাগবে, তাহলে শ্মশানে যাবার দরকার হবে। তো ভয় যদি লাগার থাকে তুমি যে কোনো ক্ষেত্রে পেতে পারো। আর তাছাড়া তোমার ভূতের ভয় বলে কোনো ব্যাপারটা থাকবে না। শ্মশানে খুব শান্তভাবে থাকা যেতে পারে, পবিত্র স্থান, এটা তোমরা নিশ্চিত হয়ে থেকে থাকো, সেখানে ভূতের ভয় থাকবে না। ওগুলোকে দেখলে তুমি যদি ভয় পেতে থাকো তাহলে তোমাকে ভয় আরও বেশি করে আকর্ষণ করবে। তাছাড়া ভয়ের কোনো জায়গা নেই, কোনো রকমভাবেই নেই। আমি তোমাদেরকে তো বললাম, ভূত শব্দের অর্থ হচ্ছে অতীত, সে আর ফিরে আসবে না, আসার জায়গা নেই। প্রেতাত্মা থাকতেই পারে, সেই পিশাচতন্ত্রের ক্ষেত্রে এই কাজগুলিকে করা হয়ে থাকে। তো ভূত বলে কোনো জিনিস থাকে না, তোমাদের চিন্তা করার দরকার নেই। তোমরা এই সব বিষয়গুলোর থেকে সচেতন এবং সাবধান হও, সমাজকে সচেতন করে তোলো। যাদের অনেকেই বলে যে আমাকে ভূত, ওদেরকে ওখানে জায়গাতে গেছি ভূতে ধরেছে, এই ধরেছে ওই ধরেছে, একটু সচেতন করো তাদেরকে, অনেকটা বেশি কাজে লাগবে। আর অনেক সময় দেখা যায় যে কিছু কিছু প্রেত ক্রিয়ার যে কাজগুলি থাকে সেগুলির ক্ষেত্রে হয়তো ঘটে থাকতে পারে, সেগুলির জন্য বিভিন্ন পদ্ধতি আছে, সেগুলি প্রয়োগ করার প্রয়োজনীয়তা আছে এবং চিকিৎসারও প্রয়োজনীয়তা আছে। সমাজকে সচেতন করো, নিজেরা সচেতন হও, ভালো থেকো, আনন্দে থেকো। জয় মা তারা।